বহুত বছর পরে একটা মজলিসের দাওয়াত পেয়েছি বা এই জন্যই বসে আছি। দেখছেন আলিপের ড্যান্স। ইরে বাবা, যে ড্যান্স পারে বাড়ি। শোনেন, সামনের দিকে যাই, মজলিস খাবার যাই। মালিক মিয়া ক্যামেরা থেকে আবার হাই দিচ্ছে। বাবা, আমি না ক্যামেরাটা আলিপিক দিয়া সামনে গেলাম। বললাম, আমি আগে পার হই, তারপর তুই আয়। এই জন্য সামনে গেলেন। দেখেন পারাপার হওয়ার জন্য মানুষের ভিড় দেখছেন। কোনো কথা হবি না, আগে নৌকা দুটি বললাম যে আগে নামে দেবো। ওরা তো আগে নৌকা ধরছে, ওরা না পরে নামুক। ওই যে সামনে সাদা গেঞ্জি এলা ভাইটা দিচ্ছেন না, ওই ভাইটার দিকে একটু নজর রাখেন। মানে সালমান খানের ভাবলি ওর জানতো আর উল্টে পড়বি। এই রে, গেল রে। দেখছেন, বেশি পাকনামি করে গেলে কি হয়? হইলে তো নিলে পাকনামি আপনারা করেন না, তাহলে কিন্তু এরকমই হবি। ওই ভাইয়ের উল্টে পড়া দেখে তো চাচা চাচি সেই সাবধান। আচ্ছা, আমার উল্টে পড়লে বলে বা দেখছেন, চাচা একদম রেডি। হচ্ছে উল্টে পড়লে হবে, বুড়ো মানুষ উল্টে পড়লে সর্বনাশ। অবশেষে আমার নৌকা উঠলাম। কি আর কমু ভাই, দুঃখের কথা কোন। এত সরকার আলো গেল, এত এমপি আলো গেল, কিন্তু আমাদের এই ব্রিজটা আর হলো না। আগের যুগের মতো আমাদের পার হয় লাগে। মনে হয় বাংলাদেশের সব ব্রিজ শেষ হয়ে গেলে পরে তারপর আমাদের ব্রিজের কামটা হবে। এই অপেক্ষায় আমরা বসে আছি। দেখতে দেখতে নদীর এবার এসে গেলাম। এখন সবাই নামতেছে। ওই পারের মতো এই পারে তো ভিড় নাই, তাই সবাই আস্তে আস্তে নামতেছে। তাই আমি ওগুলো এই সুযোগে নেমে যাই। নেমে অন্তত তাড়াতাড়ি যাই, না হলে আবার জায়গা পাবো না। ও বাবা, যেদিকে সব ভালো ভালো জায়গা বুক, মানে ছায়ার নিচে বসে আছে। তা আমরা কি আর করবো, তাই রোদের নিচেই বসলাম। বললাম কুটি আর যাবো, রোদের নিচেই বসি। ধাম করে আলিপের দিকে চেয়ে দেখি আলিপ দিকে হাত দিয়ে বাতাস করতেছে। এত গরমে গরম। তাই আমি আর কি করবো, আমি মানে শার্ট খুললাম, খুলে বলে মাথার দিই। আর এই সিনারা করছে যে কালো শার্ট বলে খালি গরম ধরে, এই জন্য লাল গেঞ্জি বাই করলাম। এর মধ্যে দিকে যে প্লেট দিচ্ছে, না শান্তি পেলাম যে যাক, খাবার দেওয়া শুরু। তারপর দিকে রতন সিংরা গ্লাস দিচ্ছে। তো এই জায়গাতে রতনের গ্লাস খোলা দেখে তার রকি বলে একটা কথা কছিল, সেটা আর কইলাম না। তো এর মধ্যে লবণও দিল। ভাত দেখে দেখে আলিপ তাকিয়ে আছে যে কতক্ষণ পরে ভাত আসলো। তো ভাত এমন আস্তে আস্তে দিচ্ছে, আমি বুঝি কখন বাইরে। তো এর মধ্যে দেখি আমাকে ভাতটা দিল। তো এর মধ্যে বুটের ডালও দিছে। এরপরে যখন মাংস দেয়, পাশে থেকে দেখি রকি বলার আলিপ সেই লেভেলে খাওয়া দিচ্ছে। আলিপও বেশ ভালোভাবে সাঁটাচ্ছে। তো আমি সামনের দিকে তাকাতে দেখি দুই ছোট ভাই একসাথেই খাওয়া দাওয়া করছে। তারপর আমি গুস্তু দেখলাম। খাওয়া দাওয়ার মাঝখানে আমি ভাবলাম একটু আশেপাশে ভিডিও করি, যাতে একটু পরে দেখতে পারি কেমন লোকজন হয়েছিল। আর আশেপাশে দেখলাম বেশ ভালো লোকজনই হয়েছিল। ভিডিও করে পাশে তাকাতে দেখি যে রকিবুল আর আলিফের খাওয়া শেষ। তারা দুইজন আমার দিকে তাকায় আছে। এর মাঝে একজন দিকে ফোনে কথা করছে, ফোন আলা। তারপর দেখি চাচা চাচির জন্য মাংস সাজিয়ে যাচ্ছে। তারপরে দেখি রকিবুল ছেলে প্লেটটা কেনা করে ফেলে দিচ্ছে খাইতে খাইতে। সেটা আবার আলিফ আমাকে দেখাচ্ছে। তারপর দুই খাওয়ার মাধ্যমে আমার খাওয়া দাওয়ার পাট শেষ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিএনপি বাজার বিলে। কারণ হলো এখন জমা হচ্ছে আমরা হল দেখবে, বগুড়া হল দেখবে। যেমন এই চারজনে দেখছেন, এরা মনে হয় আমার বোকা বানানোর জন্য আমার পাশে পাশে যাচ্ছে। তো মেয়ে দিনে গাল দিল, দিয়ে অটো তুলে দিল। তো একটু সময়ের মধ্যে আমরা বাগবাড়ি বসে গেলাম। জ্যান্ত একটা গান জুটির সিএনজি ঠিক করলাম। তো সিএনজি ঠিক করার পরে দেখি আমাকে দলের দুইজন নাই। তা আমি করছি দুইজন গালে গুটি। এখন ওদিক থেকে দেখি ছেলেরা ডলার বাইকে হচ্ছে, মানে এক সিএনজি মানুষটা হচ্ছে 5 জন, আমরা উঠলাম হচ্ছে 7 জন। অনেক কষ্টে 5 জনের জায়গায় 7 জন উঠে অবশেষে রওনা হলাম আমরা।
এবং যে ব্রিজটা দেখছেন না স্টিলের, এই ব্রিজটার নাম হচ্ছে সোনাই ব্রিজ। আমি শুরু ভাবতেছিলাম যেটি মানে সোনা টোনা ছিল এই জন্য সোনাই ব্রিজ। তারপর শুনি যে না, এটি এমনিতেই সোনাই ব্রিজ। দেখতেছেন কি প্রকৃতি সুন্দর, দেখেন দেখেন। সামনে মনে হয় অ্যাক্সিডেন্ট করছে, এই জন্য আমি ক্যামেরা চালু করলাম। বাজায় দিছিল, একটু গ্যাঞ্জাম হচ্ছে। তারপর এখন দেখা দেখি নাই গান জুটি আমাদের সেই টান দিছে। সামনে যে বাজার দেখতেছেন এটা হচ্ছে মাদলা বাজার। তো মাদলা বাজার পার হলাম, তোর শহরে আমার ঢুকলাম। অনেক মেয়ে বল দেখলাম, কিন্তু ভিডিও করিনি, মানুষে খারাপ ভাববি। তখন চলে আসলাম হচ্ছে বগুড়ার প্রাণ সাত মাথায়। সাত মাথায় আসেন তোর, তো সাত মাথায় আসেন হর হর করে আমরা সকলে মিলে হাঁটি মারা শুরু করলাম। সামনে যে ব্রিজটা দেখছেন না, ব্রিজে কাজ হচ্ছে, এর নাম হচ্ছে ফতেহালি ব্রিজ। এই যে শুনতে গ্রামের বাড়ির কথা মনে হলো। জিনকে কষ্ট আমার করা লাগে গো, কষ্ট করে অন্তর এই শাখা পার করা লাগে। তেলের শাখা দেখলে আমার একটা কথা মনে হয়, জিল্লা পুরো হাই হিল পাওয়ার দেয়। এবারে কি যে একটা কষ্ট হয় এই শাখা পার হতে, সেটা তারাই বুঝে। আর পুরো আপনারা হাই হিল কম করে করেন, নাহলে এইরকম জায়গার জন্য বেকাতে পড়বেন। আমার গেলাম জুতো পরে যাবেন, কোনো বেকাতে নেই, বুঝতে পারছেন? তো দেখতে দেখতে আমরা মধুবন চলে আসলাম। কেবল আসলাম আসল জায়গাত। টেনশন আছে টিকিট পাবো কি পাবো না, কারণ দেখতে চাচ্ছি 6টার শো, আসলাম 4টার সময়। ঈদের মধ্যে কি টিকিট পাবো? আমার তো মনে হলো টিকিট পাবো না। সবাই মিলে আমার মিটিং করেছি যে টিকিট পাবো কিনা। তারিফে মনে ঘুম ধরছে, সেই জন্য একটা ঘুমের ভাব নিচ্ছে। তা অবশেষে আমরা টিকিট পেয়ে গেলাম। ওই যে বড় ভাইটা দেখেছেন, বড় ভাই ক্যামেরার সামনে আসবি না, দেখি চেকিং করিচ্ছে কোনো অস্ত্র টস্ত্র ঢুকছি কিনা। তো ভিতরে ঢুকেই দেখি বাবা যে লোকজন। তা অবশেষে আমরা হলের ভিতরে ঢুকলাম। অনেক সুন্দর সুন্দরী আপু ছিল, কিন্তু আপুকে ভয় ভিডিও করিনি। মুভি দেখা শেষ, বাইরে যাচ্ছি। তোমার মুভিটা আসলে সুন্দর হয়েছে, আপনারা সবাই হলে যাবেন। আল্লাহ হাফেজ। লাস্টে কেন থাকলা? শান্ত মরছে শান্ত। তুমি কি করছিস? লাস্টে থাকলা কেন? এই জায়গা। আসে 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 সেন্সি ধরে ওরা তো